হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সায়েন্স স্টাডি ইউটিউব চ্যানেল। আগের দুটো ভিডিওতে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে থিওরি দেওয়া হয়েছিল। আজকে একটা মক টেস্ট ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ওপর 50টি কোশ্চেন আছে এখানে, এবং আমরা দেখবো যে প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। বিভিন্ন সালে বিপিএসসির বিভিন্ন পরীক্ষায় এই কোশ্চেনগুলো এসেছে, এবং ভারতের অন্যান্য যে পরীক্ষাগুলো হয় সেগুলোতেও কিন্তু এই কোশ্চেনগুলো এসেছে। এবং আমরা গত যে টিআর 2.0 পরীক্ষা হয়েছে, সেই টিআর 2.0 পরীক্ষায় কোন কোন কোশ্চেন জাতীয় কংগ্রেস থেকে এসেছে, 2 নম্বরের কোশ্চেন এসেছে দুটো, সেই কোশ্চেনগুলো আমরা দেখব, তারপরে এমসিকিউ প্র্যাকটিস করব। তো চলুন শুরু করি। তো এই হচ্ছে নোটস, এটা পেড নোটস অবশ্যই। এটা নেওয়ার জন্য ডেসক্রিপশানে নাম্বার আছে, সেখানে যোগাযোগ করতে পারেন। আমি প্রথমে দেখাই যে কোশ্চেন দুটো এসেছিলো এবার। প্রথম কোশ্চেন হচ্ছে, হু অ্যামং দ্য ফলোয়িং সেড দ্য কংগ্রেস ইজ tottering to its fall and one of my great ambitions while in India is to assist it to a peaceful demise। এই যে কোশ্চেনটা দিয়েছে, এটা কিন্তু আমি নোটসে লিখে দিয়েছি, মানে নোটস যেটা আমি আগের নোটস দিয়েছি সেই নোটসটা আমি দেখাই। এটা হচ্ছে নোটস। এখানে দেখেন আমি যে মন্তব্যগুলো বলেছিলাম যে পরীক্ষা আসে, কিন্তু এখানে কিন্তু এই কোশ্চেনটা দিয়েছে এখান থেকে। এই যে কংগ্রেস তার পতনের দিকে এগোচ্ছে এবং আমার লক্ষ্য হলো একে একটি শান্তিপূর্ণ মৃত্যু লাভে সহায়তা করে। এটা কে বলেছে? এটা হচ্ছে লর্ড কার্জনের বক্তব্য। ঠিক আছে, তো এই জন্য বলি যে মন্তব্যগুলো কিন্তু দিয়েছে, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা আসে, এবং আমি যে নোটসটা দিয়েছি আশা করছি এর বাইরে জাতীয় কংগ্রেস থেকে কোশ্চেন দেবে না আশা করছি। তো এছাড়াও আরও অনেকগুলো এমসিকিউ প্র্যাকটিস করবো, যেখান থেকে আরও অনেক জানতে পারবো, অনেক কিছু কোশ্চেন জানা যাবে। তো চলুন দেখাই। তো এই কোশ্চেনটা, এই যে 70 নম্বর কোশ্চেন, এটা সঠিক উত্তর হয়ে যাবে তাহলে লর্ড কার্জন, উত্তর হয়ে যাবে সি। এবং 67 নাম্বার কোশ্চেন, এটাও কিন্তু নোটসে দেওয়া আছে। আমি এটা বললাম আগের দিনই যে হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অ্যাট দ্য গয়া সেশন অফ 1922। 1922 সালে বিহারের যে গয়াতে যে জাতীয় কংগ্রেসের যে সেশনটা হয়েছিল, সেটার সভাপতি কে ছিল? তো এটা হচ্ছে চিত্তরঞ্জন দাস। এর আগের দিন আমি বললাম যে বিহারে মোট 3টে হয়েছে, তার মধ্যে 2টো গুরুত্বপূর্ণ, যেহেতু একটা এখন বর্তমানে ঝাড়খণ্ডে অবস্থিত জায়গাটা। তো একটা হচ্ছে 1912 আর একটা হচ্ছে 1922। 10 বছর অন্তর দুটো এখানে সেশন হয়েছে। তো এই দুটো সেশনে কে কে সভাপতি আছে, যে লিস্ট আমি দিয়েছি, যে জাতীয় কংগ্রেসের যে মানে সভাগুলো হয়েছিল এবং তা কোথায় হয়েছিল, সভাপতিকে, সেই লিস্টটা কিন্তু একদম ভালো মতো পড়তে হবে, ওখান থেকে কিন্তু কোশ্চেন একটা পাওয়া যাবে। তো এই দুটো কোশ্চেন জাতীয় কংগ্রেস থেকে গত টিআরই 2.0 যে পরীক্ষা হলো বিপিএসসির, সেই পরীক্ষায় এই কোশ্চেন দুটো এসেছিল জাতীয় কংগ্রেস থেকে, জেনারেল পার্টে। তো আশা করা যায় জাতীয় কংগ্রেস থেকে মানে আবার যে পরীক্ষাগুলো হবে, সেই পরীক্ষা কিন্তু আবার 2 থেকে 3টে কোশ্চেন কিন্তু আসতেই পারে, এবং খুব ডেপথে কোশ্চেন দেয় না, মোটামুটি একটু ভালোভাবে পড়লেই কিন্তু উত্তর করা যেতে পারে। তো চলুন আমি দেখাই আজকের যে এমসিকিউগুলো আছে, কিছু আলোচনা করব, তারপরে পিডিএফটা পেড গ্রুপে দিয়ে দেবো। আজকে প্রথম কোশ্চেন, উইথ রেফারেন্স টু ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ লেভেলড অ্যাজ এ মডারেট লিডার ইন ইন্ডিয়ান কংগ্রেস। মানে মডারেট লিডার বা যেটা আমরা বলি নরমপন্থী যে নেতা কোনটা, সেটা জানতে চাইছে। গোপাল কৃষ্ণ গোখলে, বিপিন চন্দ্র পাল, লাল লাজপত রায়, অরবিন্দ ঘোষ। আমরা জানি যে লাল, বাল, পাল এবং অরবিন্দ ঘোষ, এই 4জনকে আমরা মোটামুটি মানে এক্সট্রিমিস্টের মধ্যে ধরি। তাই এখানে সঠিক উত্তর যাবে হচ্ছে অপশন এ, গোপাল কৃষ্ণ গোখলে। নেক্সট, which book was written by Dadabhai Naoroji on Indian poverty and economy under British rule? তো এটা আমরা আগের দিন আলোচনা করেছি। এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, পভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। খুব বিখ্যাত একটা বই। নেক্সট কোশ্চেন আমরা দেখব, হু অফ দ্য ফলোয়িং ফাউন্ডেড দ্য ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন? সিআর দাস, দাদাভাই নৌরোজি, দেবেন্দ্রনাথ ট্যাগোর, ভিডি সাভারকার। সঠিক উত্তরে যাবে দাদাভাই নৌরোজি। নেক্সট কোশ্চেন দেখব, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস। দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ ফাউন্ডেড ডিউরিং দ্য ভাইস রয়, এটা টাইপ মিস্টেক হয়েছে। আচ্ছা, এখানে 4টে মন্তব্য আছে, তার মধ্যে কোনগুলো সঠিক সেটা জানতে চাইছে। একটা হচ্ছে, দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ ফাউন্ডেড ডিউরিং দ্য ভাইস রয় অফ লর্ড ডফেরিন। The first president of Indian National Congress was W.C. Banerjee. The first session of Indian National Congress was held in Calcutta. এটা তো ভুল, কলকাতায় হয়নি। In the first session of the Indian National Congress, some government officials were also present. তাহলে এখানে সঠিক উত্তর যে অপশন বি, 1, 2 এবং 4
অর্থাৎ 3 নম্বর অপশনটা কিন্তু এখানে ভুল, কারণ এটা মানে কলকাতায় এই সেশনটা হয়নি, এটা হয়েছিল বোম্বে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 1, 2 এবং 4। নেক্সট আমরা দেখব অ্যাট হুইচ কংগ্রেস সেশন ডিড দাদাভাই নৌরোজি অ্যানাউন্স দ্যাট স্বরাজ ওয়াজ দ্য গোল অফ ইন্ডিয়াস পলিটিক্যাল এফোর্টস। আমরা জানি এটা 1906 সালে যে কলকাতা সেশনটা হয়েছিল সেখানেই দাদাভাই নৌরোজি এই স্বরাজ কথাটি ব্যবহার করেন, এজন্য এই সেশনটা গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন দেখবো আমরা। দেখো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু বিভিন্ন সালে এসছে, এই যে সিডিএস 2003 সালে এসছে, এটা এনডিএ 2006 সালে এসছে, পরের কোশ্চেনটা সিডিএস 2008 সালে এসছে। ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু পরীক্ষা আসা কোশ্চেন। দ্য ফার্স্ট সেশন of the Indian National Congress was shifted from Pune to Bombay almost at the 11th hour because মানে প্রথম যে সেশন জাতীয় কংগ্রেসের প্রথম সেশন বোম্বে হয়েছে সেটা কিন্তু প্রথমে পুনেতে হওয়ার কথা ছিল, পুনাতে, সেটা একদম শেষ সময়ে চেঞ্জ করা হয়েছিল। কেন? কারণ আমরা জানি যে ওখানে কলেরার একটা প্রাদুর্ভাব দেখা দিয়েছিল, তার জন্য ওটা চেঞ্জ করতে বাধ্য হয়। তো সঠিক উত্তর অপশন ডি হয়ে সঠিক উত্তর। অ্যান্ড আউটব্রেক অফ কলেরা ইন পুনে forced the organizer of the congress to shift its venue from Pune to Mumbai। তাহলে পুনেতে মানে কলেরা দেখা দেওয়ার জন্য এটা চেঞ্জ করতে বাধ্য হয়েছিল ভেন্যুটা। নেক্সট কোশ্চেন দেখবো আমরা। হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ থ্রাইস ইলেক্টেড প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? দাদাভাই নৌরোজি, আগের দিনে বলেছে, আগের দিন যে নোটটা দিলাম সেখানে বলে যে 3বার করে হয়েছিল, জওয়াহরলাল নেহরু এবং দাদাভাই নৌরোজি 3বার করে জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিল। তারপরে একটা স্টেটমেন্ট আছে অনেক বড়, এটা পড়ছি না আমি, তোমরা দেখে নেবে। হোয়ার ওয়াজ দ্য ফার্স্ট সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? আচ্ছা, এটা বোম্বে, সহজ একদম। আচ্ছা, তারপরে কোশ্চেনটা, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ ফাউন্ডেড বাই, কে ফাউন্ড করেছিল? আমরা জানি যে ওয়াইল্যান্ড অক্টাভিয়ান হিউম, অপশন বি। এই কোশ্চেনটা এসেছিল বিপিএসসি পরীক্ষায় 2001 সালে এসেছিল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখবো। হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন? সুরেন্দ্রনাথ ব্যানার্জি, আমরা জানি সবাই, অপশন সি। এই কোশ্চেনটা বিপিএসসি টিআরই 2.0, ডাব্লিউবিপিএসসি 2007, 2008 এই দুটো এই মানে এই সালে কোশ্চেন কিন্তু এসেছিল পরীক্ষায়। নেক্সট কোশ্চেন দেখবো। দ্য মেথড অফ মডারেট লিডার্স অফ দ্য কংগ্রেস ওয়াজ নন কোঅপারেশন, কনস্টিটিউশনাল লেজিটেশন, প্যাসিভ রেজিস্ট্যান্স আর সিভিল ডিসঅবিডিয়েন্স। সঠিক উত্তর দেবে অপশন বি, কনস্টিটিউশনাল লেজিটেশন। এই কোশ্চেনটা বিপিএসসি 2008 সালে এই কোশ্চেনটা এসেছিল। বিপিএসসির কোশ্চেনগুলো একটু বেশি ফোকাস দিতে হবে, কারণ ওরা দিতেই পারে কোশ্চেন। দ্য মোস্ট ইম্পর্টেন্ট organization of the pre-Congress nationalist organizations was the Bengal British India Society, East India Association, Young Bengal Association, Indian Association of Calcutta। সঠিক উত্তর অপশন ডি। এই কোশ্চেনটা বিপিএসসি পরীক্ষা 2008 সালে এসেছিল। নেক্সট দেখব। আচ্ছা, এই কোশ্চেনটা এটা চলে এসেছে পরীক্ষায়। হু সেড দ্য কংগ্রেস ইজ tottering to its fall and one of my greatest ambition while in India is to assist it to a peaceful remedies। এটা হচ্ছে আমরা একটু আগে দেখলাম, যেটা হচ্ছে লর্ড কার্জন। সঠিক উত্তর হয়ে যাবে। এই কোশ্চেনটা এসেছিল ইউপিপিএসসি 2002 সালে এসেছিল, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। নেক্সট কোশ্চেন এবং আজকে লাস্ট কোশ্চেন। আমি সব কোশ্চেন আলোচনা করছি না, আপনারা দেখবেন, পড়ে নেবেন, খুব সহজ ভাষাতেই লেখা আছে, আশা করছি সমস্যা হবে না। হু অফ দ্য ফলোয়িং ওয়াজ দ্য ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট অফ আইএনসি? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিল? বদরুদ্দিন তায়েবজি, আবুল কালাম আজাদ, রাফি আহমেদ কিদওয়াই, এম.এ. আনসারি। সঠিক উত্তর হয়ে যাবে বদরুদ্দিন তায়েবজি। আমরা সবাই জানি সঠিক উত্তর হয়ে যাবে বদরুদ্দিন তায়েবজি। এই কোশ্চেনটা ইউপিপিএসসি 2002, ইউপি কম্বো 2002, এসএসসি 2008, মানে 3টে সালে এসেছিলো, বা আরও পরীক্ষা এসেছে, সবগুলো দেওয়া নেই এখানে। তো এই হচ্ছে এটা কোশ্চেন। আপনারা এই কোশ্চেনগুলো প্রত্যেকটা ভালোভাবে প্র্যাকটিস করবেন, আশা করছি এর মধ্যেই কমন পাবেন। থিওরিটা ভালোভাবে পড়বেন, তার সঙ্গে এই এমসিকিউ যেগুলো দেওয়া আছে সেগুলো ভালোভাবে প্র্যাকটিস করবেন। প্রয়োজনে আপনারা এগুলো প্রিন্ট করে নিতে পারেন, বারবার দেখতে সুবিধা হবে, বা মোবাইলেও বারবার দেখতে পারেন, সমস্যা নেই। অন্তত 3 থেকে 4 বার কিন্তু এটা পড়বেন। আশা করছি সবগুলোই মোটামুটি সহজ ভাষাতে লেখা আছে, 1 বার 2 বার পড়লেই আশা করছি মানে পেরে যাবেন। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। এবং এই নোটসগুলো পাওয়ার জন্য অল্প কিছু পে করতে হবে এবং দিয়ে গ্রুপে যুক্ত হতে পারবেন আপনি। তো ডেসক্রিপশনে নাম্বার আছে, সেখানে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।